আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি অবরকাতুহ। মমিন ভাই ও বোনেরা, হতে পারে এটাই আপনার জীবনের শেষ রমজান। আজকের এই আলোচনা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হয়তো আজকের এই কথাগুলো আপনার হৃদয়ের এমন জায়গায় পৌঁছাবে যেখানে অনেক দিন ধরে জমে থাকা পাপ, ভয়, হতাশা আর অপরাধ বোধ লুকিয়ে আছে। রমজান মাস, এটা শুধু রোজা রাখার মাস নয়, এটা শুধু ইফতার আর সেহরির মাস নয়। এটা সেই মাস যে মাসে আল্লাহ তার বান্দার দিকে সবচেয়ে বেশি রহমতের দৃষ্টি দেন। এই মাসের প্রথম 10 দিন রহমত, মাঝের 10 দিন মাগফিরাত, শেষ 10 দিন নাজাত, জাহান্নাম থেকে মুক্তি। আজ আমরা এমন এক আমল শিখব যে আমল মানুষের 40 বছরের গুনাহ মাফ করিয়ে দিতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। মানুষ প্রতিদিন গুনাহ করে। আমরা প্রতিদিন কত গুনাহ করি হয়তো আমরা নিজেই জানি না। চোখের গুনাহ, কানের গুনাহ, মনের গুনাহ, মুখের গুনাহ, অহংকার, হিংসা, রাগ, কষ্ট দেয়া। তারপরও আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন। ভাবুন তো, যদি আল্লাহ চাইতেন আজ রাতেই আমাদের সব শেষ হয়ে যেত, কিন্তু হয়নি, কারণ আল্লাহ এখনও চান আমরা ফিরে আসি। হজরত মুসা আলাইহিসসালাম ও 40 বছরের পাপীর ঘটনা। একদিন বনি ইসরাইল ভয়াবহ খরায় পড়ল। মাসের পর মাস বৃষ্টি নেই। তারা সবাই হজরত মুসা আলাইহিসসালামের কাছে এসে বলল, হে আল্লাহের নবী, আপনি আল্লাহের সাথে কথা বলেন, আমাদের জন্য বৃষ্টির দোয়া করুন। মুসা আলাইহিসসালাম সবাইকে নিয়ে মাঠে গেলেন। হাজার হাজার মানুষ হাত তুলে দোয়া করতে লাগল। হঠাৎ আল্লাহ ওহী পাঠালেন, হে মুসা, তোমাদের মাঝে একজন আছে যে 40 বছর ধরে গুনাহ করছে। সে যতক্ষণ না এই ময়দান ছেড়ে চলে যাবে আমি বৃষ্টি দেব না, দোয়া কবুল করব না। মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, যে ব্যক্তি 40 বছরের গুনাহগার সে ময়দান ছেড়ে চলে যাও। কেউ উঠল না। লোকটি মনে মনে কাঁপতে লাগল। আমি উঠলে সবাই বুঝে যাবে আমি সেই পাপী। সে লজ্জায় উঠল না। তারপর সে মাথা নিচু করে কাঁদতে লাগল। হে আল্লাহ, 40 বছর তুমি আমাকে মানুষের সামনে অপমান করনি, আজ কি আমাকে সবার সামনে লজ্জিত করবে? আমি ওয়াদা করছি আজ থেকে আর গুনাহ করব না। ঠিক তখনই আকাশ কালো হয়ে গেল, বজ্রপাত, তারপর প্রবল বৃষ্টি। মুসা আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, হে আল্লাহ, সে তো এখনও যায়নি, তাহলে বৃষ্টি দিলে কেন? আল্লাহ বললেন, যার কারণে বৃষ্টি আটকে ছিলাম তার কারণেই বৃষ্টি দিলাম। সে এমনভাবে তওবা করেছে, আমি তার 40 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। শিক্ষা। মানুষ জানল না সে কে ছিল, কিন্তু আল্লাহ তাকে লজ্জিত করেননি, কারণ আল্লাহ বান্দার সম্মান ভালোবাসেন। আপনি যত বড় পাপীই হন, তওবা করলে আল্লাহ ক্ষমা করতেই ভালোবাসেন। প্রথম ইস্তেগফার, হজরত আদম আলাইহিসসালামের দোয়া। যখন হজরত আদম আলাইহিসসালাম ভুল করে নিষিদ্ধ ফল খেলেন, তখন তাকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়। তিনি শত শত বছর কাঁদলেন। তারপর তিনি পড়লেন, রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের রব, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এই দোয়া আল্লাহ এত পছন্দ করেছেন, কুরআনে রেখে দিয়েছেন। দ্বিতীয় আমল, ফরজ নামাজের পর 3 বার। প্রত্যেক ফরজ নামাজ শেষে বলুন, আস্তাগফিরুল্লাহ 3 বার। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল। যে নবীর গুনাহ নেই তিনি দিনে 70 থেকে 100 বার তওবা করতেন। আমরা কি তার চেয়েও কম পাপী? তৃতীয় শিক্ষা, বারবার তাওবা। এক সাহাবী জিজ্ঞেস করলেন, এক ব্যক্তি বারবার গুনাহ করে আবার তওবা করে, তার কি হবে? উত্তর, তওবা করতে থাকো, একসময় শয়তান ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ ক্লান্ত হন না, শয়তান হয়। সাইয়্যিদুল ইস্তেগফার, সর্বশ্রেষ্ঠ তওবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে পড়ে সন্ধ্যার আগে মারা যায় জান্নাতি, যে সন্ধ্যায় পড়ে সকালে মারা যায় জান্নাতি।
اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت ইস্তেগফারের উপকারিতা যে বেশি ইস্তেগফার করবে রিজিক বাড়বে দুশ্চিন্তা দূর হবে বিপদ কমবে সন্তান নেক হবে জীবন শান্ত হবে মৃত্যু সহজ হবে শেষ আমল আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বেশি বেশি পড়ুন সব ধরনের কলুষতা মলিনতা ও পাপপঙ্কিলতা থেকে মুক্ত হওয়াই সিয়াম সাধনার মূল উদ্দেশ্য কিন্তু মানুষ শয়তানের ধোকায় পড়ে এবং নফসের প্ররোচনায় এসব থেকে পুরোপুরি মুক্তি পায় না জিন শয়তানকে পবিত্র মাহে রমজানে বন্দী করে রাখা হয় কিন্তু মানুষ শয়তান ও নফস শয়তান তখনও সক্রিয় থাকে তাই মানুষ পাপাচার থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারে না পাপতাপ থেকে পরিপূর্ণভাবে মুক্তির জন্য প্রথমে ষড়রিপুর তাড়না থেকে মুক্ত হয়ে নফস শয়তানকে পরাভূত করতে হবে আর মনুষ্য শয়তানের প্রভাবমুক্ত হওয়ার জন্য অসৎসঙ্গ ত্যাগ করে সৎসঙ্গ অর্জন করতে হবে এই দুটি সুসম্পন্ন হলেই পরিপূর্ণরূপে শয়তানের প্রভাব থেকে আত্মরক্ষা করা যাবে আলেমরা বলেন তওবা ও ইস্তেগফার হল এর অন্যতম উপায় তওবা মানে পাপ ছেড়ে পুণ্যে মনোনিবেশ করা ইস্তেগফার হল কৃত অপরাধের জন্য লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করা এবং পুনরায় ওই অপরাধ বা পাপ না করার অঙ্গীকার করা এবং দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া হাদিসে ইরশাদ হয়েছে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসের প্রথম রাতেই শয়তান ও দুষ্টু জিনদের শৃঙ্খলিত করে ফেলা হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এর একটি দরজাও তখন খোলা হয় না জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এর একটি দরজাও বন্ধ করা হয় না আর একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে হে কল্যাণকামী অগ্রসর হও হে পাপাসক্ত বিরত হও আর মহান আল্লাহর পক্ষ থেকে আছে জাহান্নাম থেকে বহু লোককে মুক্তিদান প্রত্যেক রাতেই এরূপ হতে থাকে সুনানে তিরমিজি ৬৮২ রমজান মাস মুমিনের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ এই মাসে আল্লাহ মুমিনের জন্য অফুরন্ত কল্যাণ রেখেছেন রমজানের প্রথম প্রহর থেকেই একজন ঘোষণাকারী এই কল্যাণের ঘোষণা দিতে থাকে সে বলতে থাকে হে কল্যাণকামী অগ্রসর হও হে পাপাসক্ত বিরত হও এই আহ্বান বান্দার প্রতি আল্লাহর কল্যাণকামিতালি বহিঃপ্রকাশ কেননা তা বিশ্বাসী ব্যক্তিকে আল্লাহর আনুগত্য করতে এবং পাপ কাজ থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে বিশেষত যখন ঘোষণা করা হয় জাহান্নাম থেকে মুক্তির প্রত্যেক মুমিনের উচিত পাপ পরিহার ও নিষ্ঠার সঙ্গে তওবা করে মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপ পরিহারের পুরস্কার এভাবে ঘোষণা করেছেন ৫ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান তার মধ্যবর্তী সময়ের জন্য পাপমোচনকারী হবে যদি কবিরা গুনাহ হতে বেঁচে থাকে সহিহ মুসলিম ২৩৩ আত্তাইয়িবু মিনাজ জানবি কামাল্লা জানবালাহু অর্থাৎ পাপাচার থেকে তহবাকারী মানুষ এমন হয়ে যায় যে সে আর কোনো পাপই করেনি পবিত্র রমজানে রোজাদার বান্দাকে সিয়াম সাধনার এ অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত ইবাদত ঘনিষ্ঠতার দিক থেকে মহান আল্লাহর অতীব নিকটবর্তী করে দেয় যেই সুযোগে বান্দা কায়ে মনোবাক্যে সম্পূর্ণ ক্ষমা প্রার্থনার মাধ্যমে পরম সত্তার পক্ষ থেকে মাগফিরাতের নেয়ামত লাভে ধন্য হতে পারে রমজানের চলমান এই মধ্যদশক হচ্ছে সেই উপযুক্ত সময় যখন মহান আল্লাহ তার বান্দাদের ক্ষমা করার উশিলা খোঁজেন হাদিস শরীফে দোয়াকে ইবাদতের মগজ তথা সারবত্তা বলা হয়েছে পবিত্র রমজানে ইস্তেগফার লাভে বান্দার জন্য আবশ্যক হচ্ছে দোয়া দোয়া সৃষ্টা ও সৃষ্টির মাঝে সেতুবন্ধ সৃষ্টি করে দেয় দোয়া এ দুইয়ের মাঝে তফাতের অবসান ঘটিয়ে ঘনিষ্ঠতার পরশ বুলিয়ে দেয় সর্বোপরি মহান রবের সঙ্গে বান্দার প্রেমময় সম্পর্কের শক্ত ভিত গড়ে দেয় এই দোয়া বা মোনাজাত জগতের মানুষ যত সম্পদশালী হোক না কেন কোনো কিছু চাইলে রাগ করে অসন্তুষ্ট হয় কিন্তু আল্লাহ পাক এমন এক সত্তা যার কাছে বরং কোনো কিছু না চাইলে তিনি রাগ করেন অসন্তুষ্ট হন কেননা তার নামই যে তিনি রেখেছেন ক্ষমাশীল করুণাময় দাতা ও দয়ালু তাই ওয়াইজা সা আলতা ফাস আল্লিল্লাহ অর্থাৎ কোনো কিছু চাইলে আল্লাহর কাছেই চাও ওয়াইজাস্তা আনতা ফাস্তাইন বিল্লাহ অর্থাৎ কোনো কিছুর সাহায্য প্রয়োজন হলে সরাসরি আল্লাহর কাছেই তার নিবেদন করো
পবিত্র রমজান সেই মোক্ষম সময় যখন আমরা নিবিষ্ট চিত্তে মহান আল্লাহর মুখাপেক্ষী হয়ে নিজেদের পুরো অস্তিত্ব উজাড় করে দিয়ে তওবার অঙ্গীকার শানিত করে যাবতীয় কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনার মাধ্যমে খোদা তায়ালার আস্থাভাজন ও প্রিয় পাত্র হতে পারি। আমরা বলতে পারি আস্তাগফিরুল্লাহাল আজিম ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, অর্থাৎ হে মহান আল্লাহ, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, নিঃসন্দেহে তুমি তো ক্ষমাশীল ও দয়ালু। আমরা আরও বলব আল্লাহুম্মা আবু উ বিজানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, অর্থাৎ হে আল্লাহ, আমি আমার কৃত পাপাচার স্বীকার করছি, আমাকে মাফ করো, কেননা নিঃসন্দেহে তুমি ছাড়া আর কেউ ক্ষমাকারী নেই। মাগফিরাতের নিয়তে মহান আল্লাহর কাছে আমাদের মিনতি থাকবে রব্বিগ ফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, অর্থাৎ হে রব, ক্ষমা করে দাও, আমার তওবা কবুল করে নাও, নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী, দয়াশীল। ইসলামের ইতিহাসে তওবা ও ইস্তেগফার করে পরম রবের ক্ষমা লাভে ধন্য হয়েছে এমন অজস্র দৃষ্টান্ত রয়েছে। আমরা জানি মহান আল্লাহর কাছে চাইলেই তিনি খুশি হন। তাই পবিত্র এ রমজানে আসুন আমরা বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, অর্থাৎ হে আল্লাহ, আমাদের জান্নাত নসিব করো আর জাহান্নাম থেকে তোমার কাছে পানাহ চাই। আল্লাহুম্মা আজির না মিনান নার ইয়া মুজির, অর্থাৎ ওহে প্রভু, আমাদের নরকাগ্নির অভিশাপ থেকে মুক্তি দাও, কেননা তুমিই তো রক্ষাকারী। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা মা আল আবরার, অর্থাৎ হে আল্লাহ, তোমার পুণ্যবান বান্দাদের সঙ্গেও আমাদেরও জান্নাতে প্রবেশ করাও। পরিশেষে উদউনি আস্তাজিব লাকুম, অর্থাৎ তোমরা আমায় ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। মহান আল্লাহর এই বাণীর প্রতিপ্রেক্ষিতে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমাদের বিনীত প্রার্থনা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাইয়্যিল আসকাম, অর্থাৎ হে আল্লাহ, সর্বপ্রকার ব্যাধি থেকে আমরা তোমার কাছে পরিত্রাণ চাই। একই সঙ্গে রোজাদার হিসাবে আমরা হৃদয়ের বিশালতা আর মহানুভবতার আদর্শে উজ্জীবিত হয়ে বলব আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমায় ক্ষমা করো, আমাদের সবাইকে মাফ করো, সব মুসলমানের ইস্তেগফার কবুল করে নাও, নিশ্চিতভাবেই তুমি ক্ষমাশীল ও পরম দয়ালু। শেষ কথা, রমজান চলে যায় খুব দ্রুত, অনেকেই পরের রমজান পায় না, হয়তো এটাই আপনার শেষ রমজান। আজ থেকেই শুরু করুন, গুনাহ যত বড়ই হোক আল্লাহর রহমত তার চেয়েও বড়। আল্লাহুম্মা আমিন। যদি পুরো ভিডিও দেখেন কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।